ভদ্রঘাট শামচুন মহসিন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। করোনা মহামারীর এই সময়ে তোমাদেরকে আজকে শ্রেণীকক্ষে না পেয়ে আমি সত্যি ভারাক্রান্ত। তারপরেও যাতে অনলাইন ক্লাসের মাধ্যমে এবং জাতীয় সংসদের যে সংসদ টিভি আছে তার মধ্যে যে সমস্ত ক্লাস নেওয়া হচ্ছে, আশা করি তোমরা সেই ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনছো এবং বাড়িতে সেই ক্লাসগুলো নিয়ে তোমরা আলোচনা করছো। এই ক্লাসগুলোর মাধ্যমে সংসদ টিভি এবং অনলাইন ক্লাস যেগুলো হচ্ছে তার মাধ্যমে আমি আশা করি তোমরা শতভাগ না হলেও অনেকটা উপকৃত হতে পারছো। তোমরা আশা করি অনলাইন ক্লাসগুলো দেখবে এবং সেগুলো নিয়ে তোমরা বাড়িতে চর্চা করবে এবং আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আর অল্প কিছুদিন পরেই হয়তো আমরা এই করোনা মহামারী থেকে আমরা রক্ষা পাব এবং আবারও এই বিদ্যালয় তোমাদের আগমনে, তোমাদের সবার উপস্থিতিতে আবার সেই প্রাণবন্ত হয়ে আমরা ক্লাস নিতে পারবো। আমি আজকে ব্যবসা শিক্ষা শাখায় নবম এবং দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের অধ্যায় ৩ থেকে আত্মকর্মসংস্থান এই চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। আসো তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমি প্রথমেই আত্মকর্মসংস্থান কি এইটি আমি তোমাদের সাথে আলোচনা করব। আমাকে প্রথমেই আমি যে বিষয়টা আমাকে জানতে হবে, আত্মকর্মসংস্থান কি। এখানে 3টি শব্দ আছে, একটি হচ্ছে আত্ম, একটি হচ্ছে কর্ম আর একটি হচ্ছে সংস্থান। আমরা কি জানি? আত্ম অর্থাৎ কি? আত্ম অর্থাৎ হচ্ছে নিজ, কর্ম হচ্ছে কাজ আর সংস্থান হচ্ছে জোগাড় করা। তাহলে আত্মকর্মসংস্থানের আমি কি পেলাম? আত্ম হচ্ছে নিজ, কর্ম হচ্ছে কাজ আর সংস্থান হচ্ছে জোগাড় করা। অর্থাৎ নিজের কাজ নিজে জোগাড় করাকেই আত্মকর্মসংস্থান বলা হয়। এই আত্মকর্মসংস্থান বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আত্মকর্মসংস্থানের গুরুত্ব অপরিসীম। আমাদের বর্তমানে বাংলাদেশের যে জনসংখ্যা প্রায় 17 কোটিরও বেশি, এই জনসংখ্যাকে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়া কোনোভাবেই সম্ভব না। সুতরাং এই যে আমাদের 2010-এর যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুসারে আমাদের দেশে প্রায় শিক্ষিত বেকার আছে এখন 30 কোটি। এই শিক্ষিত বেকার সমাজকে আমাদেরকে সরকারি এবং বেসরকারি চাকরির আশায় না থেকে তাদেরকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে হবে। তাদেরকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে নিজেদের কাজ নিজেদেরকে আমাদের সৃষ্টি করতে হবে। এই আত্মকর্মসংস্থানের যদি আমরা যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে শুধু সরকারি চাকুরি এবং বেতন ভিত্তিক যে ব্যবস্থা তার মাধ্যমে সীমা রাখা যাবে না। সেই জন্য আমাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এখন আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা কেন? বাংলাদেশের প্রেক্ষাপটে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা অপরিসীম। আমাদের বাংলাদেশের যে শিক্ষিত বেকার সমাজ আছে তাদেরকে যদি আমরা আত্মকর্মসংস্থানে নিয়োজিত করতে পারি, তারা একদিকে নিজেরা যেমন স্বাবলম্বী হবে, তেমনি দেশের অর্থনৈতিক ক্ষেত্রেও উন্নতি সাধিত
হবে। আমরা চাই যে আমাদের এই বেকার যে শিক্ষিত যে বেকার সমাজ আছে তাদেরকে আমরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে আমরা দক্ষ জনসম্পদে পরিণত করব। আত্মকর্মসংস্থানের 3টি ধাপ আছে। আত্মকর্মসংস্থানের 3টি ধাপ কি কি? তিনটি ধাপ আছে। একটা হচ্ছে মজুরি ও বেতন, আর একটা হচ্ছে আত্মকর্মসংস্থান, আরেকটি হচ্ছে ব্যবসায়। এই তিনটার মাধ্যমে আমরা আত্মকর্মসংস্থান করতে পারি। এখন আত্মকর্মসংস্থানের জন্য আমাদের কিছু ক্ষেত্র আছে। সেই ক্ষেত্রগুলা আমাদের দেশে তো আসলে প্রচুর আত্মকর্মসংস্থানের ক্ষেত্র আছে। আত্মকর্মসংস্থানের ক্ষেত্র, আত্মকর্মসংস্থানের অনেক ক্ষেত্র আছে। আমরা ইচ্ছা করলে এই ক্ষেত্রগুলোকে কাজে লাগায়া আমরা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারি, পাশাপাশি আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি। আমরা যেমন কি আত্মকর্মসংস্থানের ক্ষেত্রগুলো কি কি? যেমন হাঁস মুরগি পালন, গরু খামার তৈরি, মৎস্য চাষ, সবজি বাগান, বৃক্ষরোপণ, বৃক্ষে বাগান, মধু চাষ, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, তারপরে বুটিকের কাজ, তারপরে আমরা বর্তমানে যেটা কি আইসিটির যে কাজটি আছে সেই আইসিটির সম্পর্কে আমরা বিভিন্ন ধারণা লাভ করতে পারি। এরকম অসংখ্য ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে আমরা কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হতে পারবো এবং পরিবারকেও আমরা সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবো। তা আমরা চেষ্টা করব এই বিভিন্ন যে ক্ষেত্র আছে, অসংখ্য ক্ষেত্র, এই ক্ষেত্রগুলোকে আমরা কাজে লাগাইয়া নিজেদেরকে আত্মকর্মসংস্থানে আমরা নিজেদেরকে তৈরি করব। এই সমস্ত করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের কিছু প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে। সেই প্রশিক্ষণগুলো আমরা কোথায় পাবো? প্রশিক্ষণগুলো আমাদের অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে যেখানে আমরা প্রশিক্ষিত হয়ে স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ গ্রহণ করে আমরা নিজেরা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারি। সেই প্রশিক্ষণগুলো আমরা কোথা থেকে পাবো? যেমন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে স্বল্প এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। স্বল্প দীর্ঘমেয়াদী কি? যেমন 1 মাসের আছে, 2 মাসের আছে, 3 মাসের আছে, 6 মাসের আছে, এইভাবে আমরা বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করতে পারি। যুব উন্নয়ন প্রত্যেক জেলায় একটি করে যুব উন্নয়ন আছে, আমরা সেখান থেকে প্রশিক্ষণ করতে পারি। মহিলা মন্ত্রণালয় আছে, আমরা সেখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারি। আমাদের এনজিও সংস্থাগুলো আছে, সেখান থেকে আমরা প্রশিক্ষণ গ্রহণ করতে পারি। আমাদের আরেকটা বর্তমান যুগে, এই তথ্য প্রযুক্তির যুগে সবচেয়ে যেটি সমুপযোগী সেটি হচ্ছে কি কম্পিউটার বিষয়ে বা তথ্য প্রযুক্তি বিষয়ে আমাদের জ্ঞান লাভ করা। যেমন আমাদের নট টার্মস আছে, অনেকগুলো জেলাতে নট টার্মস আছে, সেখান থেকে আমরা কম্পিউটার বিষয়ে 1 মাসের, 3 মাসের, 6 মাসের আমরা প্রশিক্ষণ গ্রহণ করে আমরা বর্তমানে আমরা কি দেখি, আজকে এই যে বিকাশ, সকালবেলার থেকে হাজার হাজার মানুষ সেই বিকাশে কাজ করছে, অনলাইনে আজকে ভর্তি হচ্ছে, অনলাইনে ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে। এই যে তথ্য প্রযুক্তির যুগে আমরা ইচ্ছা করলে নিজেদেরকে সেটিতেও প্রশিক্ষণ নিয়ে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি। তা আমরা এইগুলোতে প্রশিক্ষণ নিলে সরকার এবং এনজিও সংস্থাগুলো স্বল্প সুদে এবং সামান্য সুদেও, বিনা সুদেও যে ঋণ দেয়, সেই ঋণ নিয়ে আমরা কি করতে পারি, আমরা নিজেরাই আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। এজন্য আমরা যখন কর্মসংস্থান করব, এজন্য আমাদের কিছু কি করতে, আত্মকর্মসংস্থানের জন্য
সংস্থানের কিছু বিবেচ্য বিষয় আছে। বিবেচ্য বিষয় তার মধ্যে যেমন আছে সঠিক পণ্য নির্বাচন। পণ্য নির্বাচন, পণ্যের চাহিদা নির্ধারণ, সঠিক প্রযুক্তি ব্যবহার, স্থান নির্বাচন, আরও অনেক কিছু আছে। আমরা এগুলা ইচ্ছা করলে এগুলা করতে পারি। আমি যখন একটা ব্যবসা করব তখন আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে সঠিক কি ব্যবসা করব সেটার আমাকে সেই পণ্য, কোন পণ্যটা আমি উৎপাদন করব, সেই পণ্যটা উৎপাদনের জন্য আমাকে আগে পণ্যটা নির্বাচন করতে হবে। যাতে আমি কোন পণ্য নির্বাচন করব সেটা আমাকে আগে নির্ধারণ করতে হবে। অর্থাৎ আমি কি কাজ করব, আমি সেটা যদি নির্ধারণ না করি, আমি প্রশিক্ষণ নিলাম, আমি অর্থ যোগান করলাম, বা অন্য যে সমস্ত ঘরের দরকার আছে সেটা আমি তৈরি করলাম, সব কিছু করলাম, কিন্তু আমি কি উৎপাদন করব সেটি যদি আমি না জানি তাহলে তো হবে না। সেজন্য আমাকে কি করতে হবে? আগে পণ্য নির্বাচন করতে হবে। এরপরে পণ্যের চাহিদা নির্ধারণ। আমি যে পণ্য উৎপাদন করব সেটি আবার বাজারে মানুষ কতটুকু গ্রহণ করবে সেই অনুযায়ী আমাকে কি করতে হবে? সেই অনুযায়ী আমাকে পণ্যটা মানুষের চাহিদা অনুসারে আমাকে সেই পণ্যটা উৎপাদন করতে হবে। প্রযুক্তি ব্যবহার। বর্তমান সময় কি? বর্তমান পৃথিবীটাই তো প্রযুক্তির যুগ। সুতরাং এই প্রযুক্তিকে আমাকে কাজে লাগাইতে হবে। প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন জিনিস আমাকে তৈরি করতে হবে, যাতে আমার যে পণ্যটা, সেই পণ্যটার চাহিদা যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। আমি প্রযুক্তি দিয়ে নতুন নতুন জিনিস আমি তৈরি করব। এরপর আমাকে কি করতে হবে? স্থান নির্বাচন করতে হবে। কোন জায়গাটাতে আমি আমার ব্যবসাটা করব সেই জায়গাটা আমাকে নির্ধারণ করতে হবে। এরপরে বলছে ঝুঁকি বহন। যে কোনো ব্যবসায় করতে যাও, কি লাভ হইতে পারে, লোকসানও হইতে পারে। এখন লোকসান হবে বলে আমি ব্যবসা থেকে সরে আসব তা না। আমরা কি জানি? আমার ভুল থেকে শিক্ষা নেওয়া, তাই না? তা আমার কি লোকসান হইতেই পারে, আমরা তো জানি লাভ লোকসান দুই ভাই, তো লোকসান হইতেই পারে। সুতরাং লোকসান হইল বলে যে আমি হতাশা হব তা হওয়া যাবে না। সুতরাং লোকসান আমার হবে, সেই লোকসানের ঝুঁকি নিয়েই আমি কি করব? লোকসানের ঝুঁকি নিয়েই আমি আমার কাজটা করব। আর একটা বিষয় সবচেয়ে বড় সেটি হচ্ছে আমাকে কি করতে হবে? আমাকে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমার পরিকল্পনা যদি সঠিক না হয় তাহলে কোনো কাজই কিন্তু আমি সঠিকভাবে করতে পারবো না। আত্মকর্মসংস্থানের জন্য আমার যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে কি? এই যে আমার দুটি কর্মঠ হাত আছে, এই দুটি হাত না, এই হাতটাকে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। আমি সব কিছু করলাম, আমি কাজ করলাম না, তাহলে কিন্তু আমার চলবে না। আমার এই সঠিক হাত দুইটাকে কাজে লাগাইতে হবে। মনে সাহস রাখতে হবে যে আমি পারবই, কেন পারবো না, যে কোনো কাজ আমি করতেই পারবো। সেই সাহস আমার মনের মধ্যে রাখতে হবে, আমার অন্তরে সাহস রাখতে হবে আমাকে যে হ্যাঁ আমি পারবই। যত কঠিন কাজ হোক, মানুষ করতেছে না, আমি কেন পারবো না? অবশ্যই আমি পারবো। সেই কাজটা আমাকে করতে হবে। আবার কি, আমি যে কাজটা করব আমার মধ্যে কি সততা থাকতে হবে। সততা নাই তাহলে মানুষ একদিন আমার কাছে ঠকবে, পরের দিন কি আমার কাছে আসবে না। কি ওই লোকটা তো সিটার, ওর দোকানে যাওয়া যাবে না। সুতরাং আমার মধ্যে সততা থাকতে হবে। যেটাই তৈরি করব আমার মধ্যে যাতে সততা থাকে, সেই সততা নিয়ে আমাকে কাজ করতে হবে। আর সাহস থাকতে হবে। সততা, সাহস আর আত্মবিশ্বাস যদি থাকে তাহলে যে কোনো কাজই আমি করি না কেন সেই কাজ অবশ্যই আমি সফলতা অর্জন করতে পারবো। এখন অনেক সময় কি করা যায়? এই যারা আত্মকর্মসংস্থানে কাজ করে কি করছে? মাস্টার ডিগ্রি পাস করছে বা বিএ পাস করছে,
করার পরে সে কী করতেছে, একটা হাঁস মুরগির খামার দিতেছে। অনেক সময় আমরা কি করি, আমরা তাকে নিয়ে ঠাট্টা করি যে কি এত মাস্টার ডিগ্রি পাস করলো, পাস করে সে কি করতেছে, হাঁস মুরগির খামার দিতেছে। না, তা না, আমাদেরকে কি করতে হবে, তাদেরকে অনুপ্রেরণা দিতে হবে, উদ্বুদ্ধ করতে হবে আত্মকর্মসংস্থানের জন্য। কর্ম আত্মকর্মসংস্থানের জন্য যারা আত্মকর্মসংস্থানে কাজ করে তাদেরকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে। অর্থাৎ মাস্টার ডিগ্রি পাস করে সে হাঁস মুরগির খামার দিছে, আমরা যদি তাকে ঠাট্টা করি যদি কী করলো, না, তা করা যাবে না। বরং আমরা তাকে বলবো যে না, কোনো কাজই ছোট না, তুমি হাঁস মুরগির খামার দিয়েও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, তুমি তো কাজ করতে চাও, কাজ করার মধ্যে কোনো সমস্যা নাই, কাজ কোনো ছোট না, সব কাজই বড়। সুতরাং তুমি যে কাজই করো না কেন সেই কাজ দিয়ে তোমাকে নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে, দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে হবে এবং তোমার পরিবারের সকলের অর্থনৈতিক উন্নয়নে তোমাকে এগিয়ে যেতে হবে। সুতরাং আমরা যারা আত্মকর্মসংস্থানে নিয়োজিত তাদেরকে আমরা সবসময় উৎসাহ দেব, অনুপ্রেরণা দেব, যাতে তাকে দেখে আরও অন্য যারা আছে তারা যত অনুপ্রাণিত হতে পারে, তারা যাতে আরও সেই কাজে আত্মকর্মসংস্থান, সরকারি চাকরির পিছনে ছোটাছুটি না করে বেকার অবস্থায় না থেকে করে। আমরা বেকার থাকলে আমরা কি দেখি, বেকার থাকলে যারা বেকার থাকে তারা চুরি ডাকাতিতে করে, তারা ইফটিজিংয়ে জড়িত হয়ে পড়ে, তারা অন্যান্য যে নেশা জাতীয় যে সমস্ত জিনিস আছে তারা সেই সমস্ত দিকে এগিয়ে যায়। সুতরাং সেখান থেকে যদি আমরা আত্মকর্মসংস্থানে আমাদের যুব সমাজকে আমরা নিবেদিত করতে পারি, তাদেরকে যদি নিয়োজিত করতে পারি, তাহলে আমাদের সমাজের থেকে এই যে বিশৃঙ্খলাগুলা, এই যে অত্যাচার, দুর্বিচার, সেগুলো দূর হবে, আমাদের সমাজ ভালো চলবে, আমরা সংসারে আমাদের নিজেদেরকে ভালোভাবে চালাতে পারবো, আমরা সামনের দিকে আমাদের সমাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আমি সবাইকে বলবো, এসো আমরা চাকরির জন্যে না, আমরা চাকরির পিছনে ঘুরবো না, আমরা অন্যের দ্বারে দ্বারস্থ হব না, অন্যের ওপর পরনির্ভরশীল না হয়ে এসো আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করে আমরা নিজেরা স্বাবলম্বী হই, দেশকে অর্থনৈতিক দিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এবং পৃথিবীতে বিশেষ করে আমাদের বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধিশালী দেশ হিসাবে আমরা সামনের দিকে নিয়ে যাই। আমি আশা করি যদি আমার এই ক্লাসটা যদি তোমরা অনুসরণ করো, সামান্য হলেও আমি আশা করি যে তোমরা উপকৃত হবে। তা আমি এখন তোমাদেরকে, যেহেতু তোমরা সবাই বাড়িতে বসে আছো, আমি একটা বাড়ির কাজ দিয়ে আমি আমার আজকের এই ক্লাস শেষ করব। আমি তোমাদেরকে এখন একটা বাড়ির কাজ দিচ্ছি, আশা করি তোমরা বাড়িতে সবাই বসে আছো, এই বাড়ির কাজে এটি তোমরা বাড়িতে এটি করবে এবং স্কুল যখন খুলবে তখন আমি তোমাদের সাথে এইগুলা নিয়ে আবার আলোচনা করব। আত্মকর্ম সংস্থান কি বা কাহাকে বলে, তারপরে আত্মকর্মসংস্থানের কর্মসংস্থানকে কয় ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। স্বাবলম্বী হবার পেছনে
কোন জিনিসটি বেশি প্রভাবিত করে বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো। তো প্রিয় শিক্ষার্থী, আমার ক্লাস আজকের মতন এখানে সবাই শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো এবং যখনই তোমরা বাইরে যাবে সবাই মাস্ক ব্যবহার করবে এবং হ্যান্ডস গ্লোভ ব্যবহার করবে এবং বাইরের থেকে বারবার সাবান দিয়ে কমপক্ষে 2 মিনিট হাত ধোবে। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আবারও সবার সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।